একাদশী হিন্দু ধর্মশাস্ত্র মতে এমন একটা স্পেশাল দিন, এমন একটা বিশেষ দিন, যে দিন শ্রীহরি বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং 4 মাসের জন্য বিভিন্ন মাঙ্গলিক কার্য বন্ধ হয়ে যায়, চতুর্মাস পড়ে যায়। বন্ধুরা, সামনেই আসছে এই শয়নী একাদশী। এই একাদশী তিথিটার মধ্যে আমরা কি কি উপায় করতে পারি সেই বিষয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে আলোচনা করব এই তিথিটা কখন লাগছে, কখন ছাড়ছে এবং এই একাদশী তিথির পারণই বা আমরা কবে কখন করব। বন্ধুরা, আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়মিত তুলে ধরি, যার মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন জটিলতম সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতের কাছে পৌঁছে যায়। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথার পরিবারের অংশ হন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। বন্ধুরা, প্রথমে বলবো শয়ন একাদশী ইংরেজি 2024, বাংলার 1431 বঙ্গাব্দের সময় নির্ঘণ্ট। তিথিটি শুরু হচ্ছে 31শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরেজির 16ই জুলাই 2024 মঙ্গলবার দিন অপরাহ্ন 5টা 25 থেকে এবং থাকবে পরের দিন পয়লা শ্রাবণ, ইংরেজির 17ই জুলাই 2024 বুধবার দিন সন্ধে 6টা 12 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা পয়লা শ্রাবণ, ইংরেজির 17ই জুলাই 2024 বুধবার দিন এই বছর শয়নী একাদশী তিথির যে নিয়ম, সেই সমস্ত নিয়ম, উপবাস ইত্যাদিগুলো পালন করব। বন্ধুরা, এই দিন থেকেই কিন্তু চতুর্মাস শুরু হবে। বন্ধুরা, এবার জানবো এই তিথির পালন। এই তিথির পালন করবো আমরা 2রা শ্রাবণ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 18ই জুলাই 2024 বৃহস্পতিবার পূর্বাহ্ন 9টা 31 মধ্যে। বন্ধুরা, এই তিথি যখন চলবে, এই তিথি চলার সময় আপনাদের অবশ্যই আপনার বাড়িতে শ্রীহরি বিষ্ণু যে রূপী আছে, হতে পারে আপনার বাড়িতে লাড্ডু গোপাল আছে, শ্রীকৃষ্ণ রাধিকা আছে, আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে তাদেরকে জলাভিষেক করুন। এদিন যখন আপনারা অভিষেক করাবেন বিভিন্ন বিগ্রহকে, আপনাদের বাড়ির হরি বিষ্ণু যে বিগ্রহী আছে, যাকে আপনি অভিষেক করাবেন, যাকে আপনি নিত্য পুজো করছেন, অবশ্যই এই দিন আপনি কেশর এবং দুধ দিয়ে অভিষিক্ত করতে পারেন। অর্থাৎ কাঁচা দুধের মধ্যে, গরুর কাঁচা দুধের মধ্যে একটু কেশর ফেলে দিন এবং সেটা দিয়ে আপনি অভিষিক্ত করুন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কিন্তু একাদশী তিথি চলবে, তুলসী গাছ কিন্তু হাত দেবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী পাতা চয়ন অর্থাৎ তুলসী পাতা তুলবেন না, আগে থেকে তুলে রাখবেন, কারণ এই দিন আপনার তুলসী পাতা অবশ্যই প্রয়োজন হবে, ভোগে দিতে তো লাগবেই। এবং এই দিন যে ভোগগুলো আপনারা করবেন তার মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুধের মিষ্টি কিছু থাকে, হলুদ জাতীয়, হলুদ মিষ্টি বা হলুদ কোনো দ্রব্য আপনি অবশ্যই এই দিনকে প্রদান করবেন, হলুদ ফলও দিতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে হলুদ ফুলের মালা নিয়ে এসে আপনার বাড়ির যে বিগ্রহ আছে তাকে অবশ্যই চড়ান এবং অবশ্যই এদিন ভাগবত পাঠ করুন, গীতা পাঠ করুন বাড়িতে। অত্যন্ত মঙ্গলজনক এই সমস্ত পাঠ এদিন করা। এছাড়া ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন। এছাড়া আপনার যে মন্ত্রই জানা আছে, শ্রীহরি বিষ্ণুর, শ্রীকৃষ্ণের, গোপালের যে কোনো মন্ত্র আপনারা জপ করুন। নাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র অবশ্যই আপনারা এদিনকে নিজেরা বলুন এবং সেই বিগ্রহের সামনে দাঁড়িয়ে একটু জপ করুন, একটু কীর্তন করুন। বন্ধুরা, এবার আসছে স্পেশাল উপায়। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রীহরি বিষ্ণু শয়নে যান। কোথায় যান? শয়ন করতে যান তিনি শ্রী মা লক্ষ্মীকে নিয়ে সমুদ্রে। তার কারণ হচ্ছে, বলা হয়, এটা প্রচলিত বিশ্বাসের মধ্যে পড়ে যে শ্রীহরির যে শ্বশুরালয়, শ্বশুর বাড়ি, সেটা কিন্তু সমুদ্র এবং সমুদ্রের মধ্যেই তিনি এই 4 মাসের জন্য মাতা লক্ষ্মীকে নিয়ে বিশ্রাম নেন এবং যোগনিদ্রায় থাকেন। তাই এই সময়ের মধ্যে সমুদ্রের জলের বিশেষ করে মাহাত্ম্য আছে। আপনাদের বাড়ির কাছে যদি সমুদ্র থাকে, আপনারা এই সময়ের মধ্যে সমুদ্রে গিয়ে স্নান সারতে পারেন। সমুদ্রে অবশ্যই গিয়ে আপনারা এই সময় স্নান করুন। কিন্তু যাদের বাড়ির কাছে সমুদ্র নেই, তারা বিভিন্ন নদী, তীর্থ ইত্যাদিতে এই সময় স্নান করে। আমরা কি করব? এই তিথি যখন চলবে, এই তিথি চলার সময় আমরা বাড়িতে একটা পাত্রের মধ্যে গঙ্গা জল নিয়ে নেবো। গঙ্গা জল না নিলে শুদ্ধ জলই নেব। তার মধ্যে একটু কর্পূর দেব, একটু গোলাপ জল মিশ্রিত করব এবং বাড়ির যে বিগ্রহ আছে তার হাতের যে বাঁশি সেটা দিয়ে দেবো। যদি আপনার বাড়িতে নারায়ণ থাকে, তার হাতে চক্র থাকবে, সেই চক্র আপনি দিয়ে দিন এবং তার সাথে, অর্থাৎ আপনার বাড়িতে যে বিগ্রহ আপনি পুজো করছেন, শ্রীকৃষ্ণ হতে পারে, গোপাল হতে পারে বা নারায়ণ হতে পারে, তার হাতের কোনো যে দ্রব্য আছে সেটা আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো। এবং মা লক্ষ্মীর যদি শ্রীযন্ত্রম থাকে আপনার, সেটাও আপনি ওখানে দিতে পারেন এবং তার সাথে সাথে একটা লক্ষ্মী কড়ি আপনি আগে থেকে জোগাড় করে রাখবেন, একটা লক্ষ্মী কড়ি ওর মধ্যে দিয়ে রাখবেন। দিয়ে এই যখন তিথিটা চলবে, একাদশী তিথি চলবে, তার মধ্যে ওটা দেওয়া থাকবে। পরের দিন, অর্থাৎ একাদশী যখন
যখন ছাড়ছি, আমি যখন পালনের কথা বললাম, বৃহস্পতিবার দিন এই জলটা আপনি একটা হলুদ ফুল, গাঁদা ফুল দিয়ে বাড়ির সর্বত্র ছিটিয়ে দিন, নিজের মাথায় দিয়ে পারেন এবং বাড়ির সমস্ত জায়গায় কিন্তু এটাকে ছেটাবেন। এবং এই যে লক্ষ্মী কড়িটা আছে, সেই লক্ষ্মী কড়িটা একটু মায়ের সিঁদুর লাগিয়ে, অর্থাৎ মায়ের চরণে ঠাকানো, বাড়িতে সিঁদুর সবারই থাকে, মা লক্ষ্মীর কাছে এই সিঁদুরটা আমরা দিই, সেই সিঁদুর একটুখানি ছুঁয়ে সেটা আপনারা আপনাদের আলমারিতে রেখে দিন। মা লক্ষ্মী কিন্তু এখানে চিরস্থায়ী বসবাস অবশ্যই করবে এবং আপনার বাড়ির মধ্যে একটা পজিটিভিটি আসবে, আপনার মধ্যে একটা পজিটিভিটি আসবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ, শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার উপরে সব সময় থাকবে। আর বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, তার বাসিটা নিয়েও আপনারা করবেন। অবশ্যই আপনার বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু ভগবানের দ্রব্যাদি আছে, সেগুলো ব্যবহার করে আপনি এটা সুন্দর ক্রিয়াটি কিন্তু করে ফেলতে পারেন এই সুন্দর দিনটার জন্য স্পেশাল উপায়। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক নামে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন। আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে মন্ত্র তন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীহরি বিষ্ণুর কৃপা সদাই সর্বদাই আপনাদের উপরে মঙ্গলজনকভাবে পড়ুক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।